পুঙ্খানুপুঙ্খানুভাবে ও সঠিকভাবে ইংরেজি শেখার আসর লেটস লার্ন ইংলিশে সবাইকে স্বাগত। শুরুতেই সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যারা লাইক এবং কমেন্ট বক্সে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। তার সঙ্গে যদি আরও কিছু সৃজনশীল সমালোচনামূলক মন্তব্য থাকতো আরও বুঝি ভালো লাগতো। আপনাদের কাছে সেটাই কামনা রইল। আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো অ্যাডজেক্টিভ। এর আগে আমরা নাউনে শিখেছি যেটি কোনো জায়গায় কোথাও কারো কাছে কারো ভিতরে কারো গায়ে লেগে আছে, ছিল, থাকবে বা নেই বলে আমরা জানতে পারি, আমরা বুঝতে পারি বা আমরা বিশ্বাস করি। সংক্ষেপে আমরা শিখেছিলাম যেটা আছে বা নেই বলে বুঝতে পারি বা বিশ্বাস করি সেটাই নাউন হবে। সঙ্গত কারণে একটা নাউনের আমরা নাম রাখি, ফলে যেটা নাম রাখলাম সেটাও তো নাউনই হবে। একটা ছেলে ছিল, তার নাম কমল বিমল রাখা হলো। একটা দেশ ছিল, তার ইন্ডিয়া, ভারত, পাকিস্তান রাখা হলো। একটা নদীর, এই নদীর নাম, কার নাম গঙ্গা রাখা হলো, ভাগীরথী রাখা হলো। এরা সবই কী হবে? নাউন হবে। নামটাও নাউন, আর যার নাম রাখা হলো সেও নাউন। এখন প্রশ্ন রইল, একটা নাউনকে বলে আমাদের মন কিন্তু সন্তুষ্ট হয় না। নাউন সম্বন্ধে অতিরিক্ত খবর দেওয়ার জন্য মনটা আকুলি বিকুলি করে ওঠে। এই যে আমাকে আপনারা ভিডিওতে দেখছেন, আমার সম্বন্ধে এই ওই মন্তব্য না করলে মনে শান্তি হবে না নিশ্চয়ই। তো একটা নাউন সম্বন্ধে বিভিন্ন রকমের কথা বলার বড্ড আমাদের শখ। গঙ্গা নদীকে দেখলাম, তার সম্বন্ধে বিভিন্ন মন্তব্য করতে আমাদের ইচ্ছে করে। কে বললাম গঙ্গা পবিত্র। আবার যখন একটা ফুলকে দেখলাম, ফুল সম্বন্ধে মন্তব্য করতে খুব ভালো লাগবে, ফুলটা খুব সুন্দর। তো এই যে কোনো নাউন সম্বন্ধে অতিরিক্ত খবর আমরা সরবরাহ করছি, খবরটা দিচ্ছি, তারই নাম হলো অ্যাডজেক্টিভ। বাংলা যেটাকে বলে বিশেষণ। এখন একটা বাক্য নেওয়া যাক। কমল ইজ এ বয়। কমল তো নাম, নাম তো নাউন হবেই। আর বয় তো আছে, ছুঁয়ে দেখে আমরা বুঝতে পারি, বয় তো নাউন হলো। এই বয়ের সম্বন্ধে অতিরিক্ত খবর দিতে একটা শব্দ কিন্তু বসেছে। ভাবা যাক কোন শব্দটা। আবার বাক্যটা বলি, কমল ইজ এ বয়। কোন শব্দটা কমল বা বয় সম্বন্ধে নতুন তথ্য দিয়েছে? এই এ শব্দটা। একটি এ শব্দটা বলে দিচ্ছে বয়টা সংখ্যাতে বেশি নয়, মাত্র একটা। তাহলে এই বয় সম্বন্ধে নতুন তথ্য আমাদের কাছে দিল কে? এ শব্দটি। তাহলে এই শব্দটি বিশেষণ বা অ্যাডজেক্টিভ। হয়তো মনে প্রশ্ন উঠছে যে আমরা এন দিকে যে আর্টিকেল বলে জানি, তার এটার কি হবে? তাই ঠিক, এই আর্টিকেলগুলো মূলত অ্যাডজেক্টিভ। ওই অ্যাডজেক্টিভ থেকে বেরিয়ে গিয়েছে এরা, এদের নাম দেওয়া হয়েছে আর্টিকেলস। বাস্তব পক্ষে কী ছিল? এরাও অ্যাডজেক্টিভই ছিল। যেমন ওই যে কমল ইজ এ বয় বললাম, তার পরের বাক্যে যদি বলি দ্য বয় ইজ ব্রিলিয়ান্ট। এই যে বয়ের আগে দি শব্দটি গেল, এই দি শব্দটাও কিন্তু বয়টা সম্বন্ধে একটা অতিরিক্ত তথ্য আমাদেরকে দিল। এই বয়টা সব বালকই নয়। আগের যে আগের যে বাক্যে কমলকে উল্লেখ করা হয়েছে, এই বয় সেই বয়। এই দি শব্দটি আমাদের এই মেসেজটা দিচ্ছে। ফলে দি শব্দটাও এখানে অ্যাডজেক্টিভের ভূমিকায় পালন করছে। অন্যদিকে দি বয়ের পরে আমরা কোন শব্দটা বসালাম? ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট এই শব্দটি কার সম্বন্ধে আমাদেরকে খবর দিচ্ছে গো? এই বয় সম্বন্ধে খবর দিচ্ছে। ফলে ব্রিলিয়ান্ট শব্দটিও কি হয়ে গেল? এটাও হয়ে গেল অ্যাডজেক্টিভ। হয়তো প্রশ্ন জাগবে, তাহলে শুধু অ্যাডজেক্টিভ ওই একটা একটা শব্দ করে হয় নাকি রে বাবু? ওই এদিকে এ দিলাম, ওদিকে দি দিলাম, ওদিকে ব্রিলিয়ান্ট দিলাম, সব তো একটা একটা করে শব্দ? তা কিন্তু নয়, একাধিক শব্দ মিলেও কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আমরা যদি বলি যে 5 টাকার নোট, এই 5 টাকার নোট ইংরেজি কী হবে? 5 রুপি নোট। এই নোটটা সম্বন্ধে এক্সট্রা খবর দিচ্ছে কে?
এই নোট সম্বন্ধে আমাদের অতিরিক্ত তথ্য সরবরাহ করছে কোন শব্দগুলো? 5 রুপি। এই দুটো শব্দ মিলে কি করছে? নোট সম্বন্ধে আমাদের অতিরিক্ত তথ্য সরবরাহ করছে। এই কারণে 5 রুপি এই দুটি শব্দ মিলে নোটের কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেল। তাহলে এখানে কি দেখলাম? 5 রুপি নোটে 5 আর রুপি এই দুটো শব্দ মিলে নোট শব্দটির অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করছে। বিশেষ দ্রষ্টব্য, মনে রাখতে হবে। আচ্ছা, 5 রুপি, কারো হয়তো মাথায় প্রশ্ন উঠল যে 5 রুপিজ কেন আমি বললাম না? মজার কথা হলেই পরীক্ষার জন্য প্রস্তুতিতে কাজে লাগবে। যখন কোনো বহুবচন শব্দ কোনো নাউনের অ্যাডজেক্টিভ রূপে ভূমিকা পালন করবে, আবার বলছি, যখন কোনো বহুবচন শব্দ কোনো নাউনের অ্যাডজেক্টিভ রূপে ভূমিকা পালন করবে, তখন ওই বহুবচন নাউনের শেষে বসে থাকা এসটা খসে যাবে, এসটা আর থাকবে না। এমনি ছিল 5 রুপিজ, কিন্তু 5 রুপিজ শব্দটি যেই নোটের সঙ্গে যুক্ত হয়ে নোটের অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করতে লাগলো, রুপিজের শেষের এসটা খসে গেল, দিয়ে হয়ে গেল 5 রুপি নোট। তার দুই শব্দ মিলে কি হয়ে গেল? নোট শব্দটির অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করলো। আর একটা আসি, দ্য বয় completed a 3-year কম্পিউটার সায়েন্স কোর্স। কি বলেছি? দ্য বয়, ছেলেটি, কমপ্লিট করেছে, শেষ করেছে, আর 3-year কম্পিউটার সায়েন্স কোর্স, একটা 3 বছরের কম্পিউটার সায়েন্সের কোর্স কমপ্লিট করেছে। এই যে এই বাক্যটা যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে বুঝতে পারবো যে এই যে কোর্সটা সম্বন্ধে খবর দিতে যে ছেলেটা কোর্সটা করেছে, সেই কোর্সটা সম্বন্ধে খবর দিতে আমাদের এখানে কটি শব্দ বসে আছে? এখানে বসে আছে একটা 3-year কম্পিউটার সায়েন্স। এই 4টা শব্দ মিলে কোর্স শব্দটির সম্বন্ধে আমাদের নতুন তথ্য দিচ্ছে। তো কোর্সটা নাউন, পৃথিবীতে কোর্স আছে আমরা বলে জানি। তাহলে এই কোর্সটা নাউন যে খবর দিতে কটা শব্দ হলে হলো? 3-year কম্পিউটার সায়েন্স, 5টি শব্দ বসেছে। তাহলে 5টি শব্দ মিলে একটি অ্যাডজেক্টিভের কাজ করলো। কার? এই কোর্স নাউনটির। তাইলে বোঝা গেল যে একটা নাউন সম্বন্ধে এক্সট্রা খবর যে দেবে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর একটি মজার ব্যাপার, অনেক সময় দেখা যায় নাউনগুলো, একটা নাউন অ্যাডজেক্টিভের ভূমিকা পালন করে বসে আছে। যেমন আমরা হর হামেশাই বলি টেবিল ফ্যান। এই টেবিল ফ্যান আসল শব্দ টেবিলটা না ফ্যানটা গো? টেবিল ফ্যান বলতে আমরা টেবিলকে বুঝি না ফ্যানকে বুঝি? বুঝি তো ফ্যানকে। তাহলে টেবিলটা এখানে কেন? এই টেবিল শব্দটা দিয়ে ফ্যান সম্বন্ধে একটা নতুন তথ্য দেওয়া হচ্ছে। সেটা কি? যে এই হলো এমন একটা ফ্যান যেটিকে টেবিলে রাখা যাবে। তাহলে এই টেবিলটা নাউন, টেবিলকে দেখতে পারি, বুঝতে পারি, ছুঁতে পারি। অথচ টেবিলটা কি করলো? এই নাউনটা কি করলো? ফ্যান আর এক নাউন সম্বন্ধে অতিরিক্ত খবর দিতে ব্যবহৃত হলো। ফলে টেবিল নাউন কার কাজ করছে? এই বাক্যের পরিপ্রেক্ষিতে টেবিল শব্দটি নাউনের কাজ করলো, অ্যাডজেক্টিভের কাজ করলো। কার? আবার বলি টেবিল নাউনটি ফ্যান নাউনটির অ্যাডজেক্টিভের কাজ করলো। এমনি করে টিফিন বক্স, টিফিন শব্দের কী কাজ করছে? টিফিন নাউনটি বক্স নাউনটির অ্যাডজেক্টিভের কাজ করছে। টি টেবিল, এই টি শব্দটি চা কী কাজ করছে? টেবিল নাউনটির অ্যাডজেক্টিভের কাজ করছে। যদিও টিটা নিজেই একটি নাউন, ওকে আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। এমনি করে এই যে টিউবওয়েল, ওয়েল মানে তো কূপ, আসলে নাউন ওইটা, এর ওয়েল মানে সুস্থ নয়, ওয়েল মানে কূপ, নলকূপ যেটা আমরা বলি। এই টিউবটা তো নাউন, দেখতে পাচ্ছি টিউবটা। অথচ এই পরিপ্রেক্ষিতে, টিউবওয়েলের পরিপ্রেক্ষিতে টিউবটা কার কাজ করে দিল? টিউব নাউন হয়েও তার ভূমিকা অনুসারে
কী হয়ে যাচ্ছে এখানটায়, ওয়েলের অ্যাডজেক্টিভ। এ তো গেল নাউনের কথা। একটা বাক্য সম্বন্ধে বলি। যেমন একটা বুড়ো ছাতা কাঁধে করে বাজারে যায়। এখানে বুড়োটা কি কাজ করছে, বাজারে যাচ্ছে। ওর সম্বন্ধে এক্সট্রা খবর কি দেওয়া আছে, ছাতা হাতে করে আছে। এই যে বললাম বুড়োটি ছাতা হাতে, এই ছাতা হাতে করে বাজার যাচ্ছে, এই ছাতা হাতে এই শব্দগুচ্ছ কি কাম করছে, বুড়োটার সম্বন্ধে একটা তথ্য আমাদেরকে দিচ্ছে। বলে ছাতা হাতে, এই দুটো শব্দর ভূমিকা কার মতো, অ্যাডজেক্টিভের মতো। আর একটা প্রশ্ন থেকে যাবে, তাহলে এটার কি হবে, যে বাজার যাচ্ছে, বাজার যাচ্ছে এই শব্দগুলোকে যদি আমরা এই বাক্যটা নিয়ে ভাবি, যে বুড়োটা ছাতা হাতে বাজার যাচ্ছে, তাহলে বাজার যাওয়াটা বুড়োটার সম্বন্ধে, বুড়োটা ব্যক্তি, এই যে বুড়োটা ব্যক্তিত্ব, বুড়ো ব্যক্তি হিসাবে বুড়োটা, তার সম্বন্ধে কোনো এক্সট্রা খবর দেয় না। ও একটা কাজ করছে, সেই কাজটা বলছে যে এই কাজটা এখনও করছে। এখন আমরা যদি এই বাজার যাওয়াটাকে ওই বুড়ো ব্যক্তিটার কি বলবো সাথে যুক্ত করে ওর এক্সট্রা খবরে পরিণত করি, ওর সত্তার সঙ্গে যুক্ত করে এক্সট্রা খবরে পরিণত করি, তখন ওটাও কিন্তু অ্যাডজেক্টিভ হবে। কীরকমভাবে বলি, এখন ধরে নেওয়া যাক বুড়োটা বাজার যাচ্ছে, তো পাশের এক বন্ধু বলছে যে কোন বুড়োটার কথা বলছিস, ওই যে বাজার যাওয়া ছাতা হাতে বুড়োটা। এইবার যে বুড়োটার সম্বন্ধে খবর দিতে, কোন বুড়োর কথা বলা হচ্ছে, ওই বুড়োটার সম্বন্ধে খবর দিতে ছাতা হাতের সঙ্গে সঙ্গে বাজার যাওয়া বুড়োটা। তো ছাতা হাতে বাজার যাওয়া বুড়োটা, এই সব ছাতা হাতে বাজার যাওয়া, এই পুরো ব্যাপারটাই কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ রূপে ভূমিকা পালন করলো। তাহলে একটা কাজবোধক ঘটনাকে আমরা কি করতে পারি, সেটাওকে যদি তার ওই যে নাউনের সত্তার সঙ্গে জুড়ে দিই, ওর পরিচিতির সঙ্গে জুড়ে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, ওটাও অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন যদি বলি এই মাঠে পাট চাষ হয়, এই কথাটা মানে এই নয় কিন্তু যে এই মাঠে শুধু পাটই চাষ হয়, এরকম আর কোনো ভূমিকা নেই। এই পাট চাষ হওয়াটা এই মাঠটার সত্তার সঙ্গে আমি জুড়ে দিচ্ছি না। এবার যদি বলি যে এই মাঠে পাট খুব ঘন ঘনই চাষ হয়, এই মাঠটা পাট চাষ হওয়া নামে খ্যাতি লাভ করে থাকে, তাহলে বলে কোন মাঠটার কথা বলছো গো, ওই যে পাট চাষ হয় মাঠটা। তাহলে এই যে পাট চাষ হয় এই এতগুলো কথা কি কাম করে দিল, ওই মাঠটার সম্বন্ধে নতুন আমাদের তথ্য দিল। ওই মাঠ নাউনটার পরিচিতির সঙ্গে একটা শব্দ জুড়ে দিল, ফলে এরাও কী হয়ে যাবে, ওই যে পাট চাষ হয় এমন এই শব্দগুলো কি হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এই অ্যাডজেক্টিভের যেমন আর্টিকেল বললাম ইএনডি, ঠিক তেমনি অ্যাডজেক্টিভেরও আরও কিছু প্রকারভেদ রয়েছে। প্রকারভেদ মানে বিভিন্ন রকম নাম হয়েছে, ওখান থেকেই দল ভেঙে ভেঙে শাখা প্রশাখা হয়ে নাম তৈরি হয়েছে। কারোর নাম হয়েছে ডিটারমিনার, কাকে বলা হয় প্রিমডিফায়ার, কাকে বলা হয় পোস্ট মডিফায়ার। এগুলো আমরা কি করব, পরবর্তী ভিডিওতে জানব। কোনো সমস্যা থাকলে আমি আবার কমেন্ট বক্সে মন্তব্য কামনা করছি, মন্তব্য করলে খুশি হব। আমরা এর আগে যে নাউন শিখেছি ডেসক্রিপশানে তার লিংক দেওয়া রইল, প্রয়োজন হলে দেখানোর অনুরোধ করছি। ধন্যবাদ।